কিছু টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায়, আর সাথে সাথে আমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে, আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো শুরু করা যাক। যখন আমরা এই ধরনের কোনো শাক কাটি তখন সাধারণত ছুরি বা অনেকে আবার কাঁচি ইউজ করেও আমরা এই শাক কাটি, কিন্তু ছুরি বা কাঁচি বা বটিতেই শাক যখনই বা আমরা কাটি তখন দেখবে অনেক সময় আমাদের আঙ্গুল বা হাত কেটে যায়, বা যারা নতুন গৃহিণী তাদের তো খুবই অসুবিধা হয় শাক কাটতে, কেননা শাকটাকে একদম মিহিন করে কাটতে হয়। তো আজ আমি যে পদ্ধতি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা যদি ইউজ করো, যদি নতুন গৃহিণী হয়ে থাকো, তাহলে খুবই কাজের। তো এইভাবে কিছুটা শাক নিয়ে নাও, তার মধ্যে এইভাবে একটা কাটা ক্লিপ লাগিয়ে দাও। তারপরে শাকটাকে যদি কাটো খুব সহজেই তোমরা কাটতে পারবে, বা এভাবে শাকটাকে নিয়ে তারপরে শাকটাকে মাঝখান থেকে এইভাবে কেটে দাও, এতে আরও একটু সুবিধা হবে, মানে শাকটা এক সাইড থেকে মিহিন করে কাটা যাবে। আর এইভাবে শাকটাকে জয়েন্ট করে দাও। তারপরে যে কাঁটা ক্লিপটা আছে সেই ক্লিপটা শাকের মধ্যে এইভাবে লাগিয়ে দাও। এবার দেখো শাকটা কত সোজাতে তোমরা কাটতে পারবে। এবার একটা ছুরি দিয়ে যদি এইভাবে শাকটা কাটো তাহলে দেখো হাতও লাগাতে হচ্ছে না, আর আমাদের শাক কত সুন্দর মিহিন করে কেটে যাচ্ছে। এটা কিন্তু একদম নতুন গৃহিণীদের জন্য এই টিপসটা, কেননা যারা একটু পুরনো হয়ে গেছে তারা তো এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবে না। তো যারা নতুন গৃহিণী তারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারো, শাকও মিহিন করে কাটা যাবে আর তোমাদের হাত বা আঙ্গুল কেটে যাওয়ারও ভয় থাকবে না। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। যাওয়া যাক পরের টিপসে। তো যখন আমরা এই ধরনের পাতা, খারকোল পাতা বলো বা কচু পাতা বা এই ধরনের ল্যাল ল্যাল পাতা যখন আমরা কাটি তখন দেখবে অনেকেরই হাত গুলগুল করে। তো এই ধরনের পাতা কাটতে এই জন্য আমাদের খুব বিরক্ত লাগে, আর আমারও কিন্তু হাত খুবই গুলগুল করে এই খারকোল পাতা কাটতে গিয়ে। তো যদি তোমাদেরও করে তাহলে আমার মতন এই কাজটা তোমরা করে নিতে পারো। কাটার আগে আমি এরকম একটু হাতের মধ্যে সর্ষের তেল নিয়ে নিই, আর পুরো তেলটাকে হাতের মধ্যে এইভাবে একটু ম্যাসেজ করে দিই, যাতে পুরো তেলটা হাতের মধ্যে ভালোভাবে লেগে যায়। এরপরে যদি আমরা শাকটা কাটি তাহলে দেখবে হাতটা গুলগুল করবে না। আর যদি এইভাবে শাক কাটার পরও একটু একটু গুলগুল করে তাহলে এরপরে হাত ধোয়ার আগে নিয়ে নাও কিছুটা পরিমাণ লবণ। তো এইভাবে যদি কিছুটা পরিমাণ লবণ নিয়ে হাতটাকে ভালো করে লবণ দিয়ে ঘষে দাও ঠিক এইভাবে, তাহলে দেখবে একটু যে গুলগুলের ভাব থাকে সেটা একদমই কেটে যাবে, মানে গুলগুল করা একদমই বন্ধ হয়ে যাবে। ভালো করে ঘষে দাও লবণ দিয়ে, তারপরে হাতটাকে প্লেন জলে ধুয়ে নাও। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। যখন আমরা মিক্সি জারের মধ্যে মশলা বাটি তখন আমরা কি করি, সর্ষে পোস্ত বা এই ধরনের যে কোনো মশলা বাটি তখন আমরা এইভাবে মশলা নিয়ে এর মধ্যে জল দিয়ে দিই আর তারপরে মশলাটা বাটি, এতে আমাদের অনেকটা সময়ও লাগে, মশলাটা ঠিকঠাক পেস্ট হয় না। তো মশলা বাটার আগে যদি মশলার মধ্যে জল না দিয়ে শুকনো মশলাটাকে একবার ঘুরিয়ে নাও মিক্সি জারের মধ্যে, তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি মিহিন হয়ে যায়। দেখো মশলাটা আমি হাত দিয়ে দেখাচ্ছি কতটা মিহিন হয়ে গেছে। এরপরে এই মশলার মধ্যে তোমরা জল দাও, আর যদি লঙ্কা দিতে চাও লঙ্কাও দাও, মানে শুকনো বাটার পরে লঙ্কা, আদা, রসুন যে কোনো জিনিস এরপরে তোমরা এই মশলার মধ্যে দিতে পারো। তারপরে মশলাটাকে বাটবে, দেখবে মশলাটা মিহিনও হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি মশলাটা বাটা হবে। অল্প পরিমাণে মশলা হলে মিহিন হতে চায় না, কিন্তু এইভাবে বাটলে যতটুকুই মশলা নাও একদম মিহিন হয়ে বাটা যাবে। দেখো কত সুন্দর মশলাটা মিহিন হয়ে গেছে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। তোমাদেরও কি এরকম পেটের চর্বি, কোমরের চর্বি বা হাত পা অনেকটাই মোটা হয়ে গেছে, ডায়েট করে বা এক্সারসাইজ করেও কিছুতেই কমছে না? তাহলে আমার এই টিপসটি একবার অ্যাপ্লাই করো, 7 দিনের মধ্যেই তোমরা তফাৎ বুঝতে পারবে। তো এর জন্য নিয়ে নাও 1 চামচ জিরে, যে জিরে আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই জিরে।
1 চামচ জিরে নিয়ে তারপরে এটাকে একটা গ্লাসের মধ্যে কিছুটা জল নিয়ে মানে 1 গ্লাস জল নিয়ে জিরেটা গ্লাসের মধ্যে দিয়ে দাও। আর এর মধ্যে দিয়ে দাও কিছুটা পরিমাণ আদা কুচি। তো এইভাবে একটা ছোট্ট গ্রেটার নিয়ে নাও আর অল্প খুব সামান্য পরিমাণ আদা এখানে দাও, খুব বেশি নয়। আর জিরেটাও এরকম 1 চামচই দেবে। প্রত্যেক দিন যদি এরকম আদা আর জিরে একসাথে মিশিয়ে এটাকে গরম করে খাও তাহলে মোটা একদমই কমে যাবে, যেখানেরই চর্বি হোক একদমই গলে যাবে। তো দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নাও। আর এটাকে তোমরা রাতে যদি এভাবে ভিজিয়ে রেখে দাও, সকালে জলটাকে হালকা একটু গরম করে জলটাকে খেতে পারো, এতেও খুব ভালো কাজ দেবে। মানে সকালে খালি পেটে এটাকে খেতে হবে। আর যদি তোমরা সঙ্গে সঙ্গে খেতে চাও তাহলে জলটাকে এরকম একটা জায়গার মধ্যে ঢেলে নিয়ে ভালো করে জলটাকে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নাও। দেখবে জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে জলটাকে একটু উষ্ণ গরম থাকা অবস্থাতেই ছেঁকে নাও। দেখো ঠিক এইরকম জলটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে গ্যাসটাকে অফ করে দিয়ে জলটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নাও। তারপরে এই জলটাকে ছেঁকে নাও। আর এই জলটাকে যদি খাও রেগুলার মানে প্রত্যেক দিন, চর্বি কমতে বাধ্য। তো চলো আমাদের জলটা ঠান্ডা হয়ে গেছে, হালকা একটু উষ্ণ গরম আছে। এই অবস্থাতে আমি জলটাকে ছেঁকে নিই। আর এটাকে কি করে খেতে হবে পুরোটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। একবারে কিন্তু খেলে হবে না। আর এই জলের মধ্যে যদি তোমরা চাও সামান্য একটু লেবুর রস আর একটু মধু দিয়ে দিতে পারো। আর যদি লেবু বা মধু কোনোটাই না খেতে চাও তাহলে আমার মতন এরকম এইভাবে জলটাকে খেয়ে নিতে পারো। এইভাবে জলটা নিয়ে নাও আর এইভাবে জলটাকে খেতে হবে। মানে একটু মুখে নিয়ে গিলতে হবে, আবার একটু মুখে নিয়ে গিলতে হবে। মানে যেমন আমরা ঠিক চা খাই ঠিক সেই রকম। অনেকে আছে ঢকঢক করে জলটাকে নিয়ে খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, সেটা করলে কিন্তু হবে না। তো আশা করি টিপসটা কাজে আসবে। সংসারের অনেক কাজের মধ্যেই রসুন ছাড়ানোর কাজটা আমাদের খুবই কঠিন মনে হয়, কেননা এই রসুন ছাড়াতে গিয়ে আমাদের সময়ও অনেকটা লেগে যায়। আবার অনেক সময় আমাদের নখও ভেঙে যায়, আঙ্গুলে অনেক সময় ব্যথাও হয়। তো আজকে যদি এই পদ্ধতিতে রসুন ছাড়াও মিনিটের মধ্যে তোমরা কিলো কিলো রসুন ছাড়িয়ে ফেলতে পারবে। আর তোমাদের নখও ভাঙবে না আর সময়ও খরচা হবে না। তো এইভাবে একটা ছাঁকনির মধ্যে রসুনটা নিয়ে নাও, যে ছাঁকনি দিয়ে তোমরা সাধারণত লুচি বা পুরি ছাঁকো সেই ছাঁকনির মধ্যে। আর এইভাবে গ্যাসটাকে জ্বালিয়ে রসুনটাকে কিছুক্ষণ এইভাবে পুড়িয়ে নাও, খুব বেশিক্ষণ না। আর গ্যাসটাকে একদম লোতে রেখে এইভাবে কিছুক্ষণ মানে 1 থেকে 2 মিনিটের মতন। তো দেখো রসুনটা যখন একটু হালকা উপরে খোসাটা পুড়ে যাবে তখন এইভাবে রসুনটাকে বের করে নাও। একটা হাত দিয়ে রসুন ছেড়ে যাবে, দেখো কত সোজা। দেখো একটা হাত দিয়ে রসুনগুলো ছেড়ে যাচ্ছে। তো এইভাবে যদি রসুন ছাড়াও তাহলে তোমরা কিলো কিলো রসুন 1 ঘন্টা থেকে 1 সেকেন্ডের মধ্যেই ছাড়িয়ে ফেলতে পারবে। যেখানে 1 ঘন্টা সময় লাগবে কিলো কিলো রসুন ছাড়াতে, সেখানে 1 সেকেন্ডের মধ্যে তোমরা এইরকম রসুন ছাড়িয়ে ফেলতে পারবে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।